তো আমরা এখন থেকে এলএলএম শেখার চেষ্টা করব, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। তো যেটা হলো আমি ওটা রিপিট করতেছি যে আমি কিছু কিছু জিনিস বলে দিব, আগে থেকে একটু সেলফ স্টাডি করতে হবে, কারণ আমরা যেহেতু একটা বেশ ওয়াইড একটা টপিক এবং খুব নিউ একটা টপিক, যেটা রিসোর্স আহামরি বেশি না, ওটা শেখার চেষ্টা করতেছি। তো সেহেতু আপনাদের নিজেদের কিছু সেলফ স্টাডি করা লাগবে এই কয়েকটা ক্লাসে। আর একটা জিনিস হলো, কিছু ইউটিউবের খুব হাই কোয়ালিটি রিসোর্স আছে যেগুলো ইংলিশে, বাংলায় না। তো ওই রিসোর্সগুলো আমি আপনাদেরকে দিব, নট ম্যান্ডেটরি আপনাদেরকে দেখতে হবে, বাট যদি দেখতে পারেন বেটার। আর যত এলএলএম পড়বেন তত বুঝবেন যে একটা জিনিস, যে ইংলিশ ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা মডেল থেকে, ল্যাঙ্গুয়েজ মডেল থেকে যত ভালো পারফরমেন্স বের করতে চান, এটার একটা অন্যতম আপনার কি বলে ক্যাটালিস্ট যেটাকে বলে, বা অন্যতম ওয়ে হলো আপনি কনভারসেশনাল ইংলিশে কত ভালো। এটা চ্যাট জিপিটি ইউজ যদি করেন সেটাও বুঝবেন, যে আপনি মনে করবেন যে আপনি একটা এক্সপার্টের সাথে কথা বলতেছেন, ওর মধ্যে দুনিয়ার সব এক্সপার্টের নলেজ আছে, ধরেন মানে বিভিন্ন ফিল্ডের, সব বলবো না, বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট নলেজ আছে। এখন ধরেন আপনি যখন চ্যাট জিপিটির কথা বলি, আমি যখন চ্যাট জিপিটির সাথে কথা বলতেছি, হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে কথা বলতেছি, তখন আমরা বিভিন্ন, যখন ধরেন আমি একটা ফিজিক্সের কোয়েশ্চেন করব, তো আমাকে এমনভাবে ওর সাথে মানে ডিসকাস করতে হবে, কনভারসেশন করতে হবে, যে আমি মানে ওকে একটা আইডিয়া দিতে হবে যে তুমি একজন ফিজিক্সের টিচার। ধরেন আমি বলতে চাচ্ছি ফিজিক্সের কিছু সংজ্ঞা, যে ধরেন আমি বললাম ডিফাইন ফোর্স, একটা দিলাম, একটা প্রম্পট দিলাম ওকে, যে তুমি ফোর্স ডিফাইন করো। তো চ্যাট জিপিটির সাথে সবাই পরিচিত, আর আমরা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির আন্ডারনিথ যে টেকনোলজি, এইটা কিভাবে ইউজ করবো, এটার মানে মেকানিক্সটা কি, এটা শেখার চেষ্টা করতেছি। তো তাহলে এটা আগে একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমি ডিফাইন ফোর্স দিলাম, তো ধরেন ফোর্স ইজ এ পুশ, পুল, অ্যাক্টিং এটসেট্রা, সে অনেক কিছু দিছে, হ্যাঁ। তো এইটা একটা জেনারিক সে আমাকে দিছে। এইবার নিচেই একটা জন্য ছিল, আপনি যখন আমি ডিফাইন ফোর্স যখন আনছি, আরেকটা চ্যাট ওপেন করি, তো ধরেন আমি বললাম ডিফাইন ফোর্স, এখানে দেখেন ইন কনটেক্সট অফ সোশ্যাল ইন্টারাকশন ইন টার্মস অফ ইমোশনাল ইম্প্যাক্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তো ডিফাইন ফোর্স ইন টার্মস অফ, বা ইন টার্মস অফ স্পোর্টস, বা ধরেন অন্য একটা ফিল্ড দিলাম যে থার্মোডাইনামিক্স, ধরেন থার্মোডাইনামিক্স, ডিফাইন ফোর্স ইন টার্মস অফ থার্মোডাইনামিক্স। ওকে, সেম জিনিস ডিফারেন্ট অ্যান্সার, এবং ডিফারেন্ট ফিল্ডের জন্য সুইটেবল অ্যান্সার। আমি তাকে জেনেরিক ভাবে বললাম যে তুমি ফোর্সের সংজ্ঞা দাও, ফোর্সকে ডিফাইন করো। সে আমাকে এফ ইকুয়ালস এম এ দিয়ে বললো। এখন আমি যদি থার্মোডাইনামিক্স নিয়ে রিলেটেড ফোর্স জানতে চাই, তখন দেখেন সে আমাকে ডিফারেন্ট একটা অ্যান্সার দিল, থার্মোডাইনামিক্স রিলেটেড। তো এখানে ফোর্সটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে এলএলএম এর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ নলেজ এনকোড করা আছে, আমি টার্মটা আবার বলি, এনকোড করা আছে। ওই নলেজটাকে আমাকে বের করতে হবে। এখন বের করার জন্য প্রম্পটিংটা ফান্ডামেন্টাল ওয়ে, ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ওয়ে, যে ওকে আমি কিভাবে প্রম্পট করব, বুঝছেন? যে ধরেন আপনি একজনকে ধাক্কা দিলেন, তো সে কতটুকু সরবে সেটা ডিপেন্ড করবে আপনি তাকে কতটুকু ধাক্কা দিলেন, বা কোন ডিরেকশনে ধাক্কা দিলেন, সে কোন দিকে যাবে। তো আমরা তাকে প্রম্পট করে তাকে ওই ধাক্কাটা দিচ্ছি, যে তার মাধ্যমে আমি একটা নলেজ বের করার চেষ্টা করতেছি, কিন্তু তাকে আমাকে ওইভাবেই কোয়েশ্চেনটা করতে হবে। যেমন আমি ধরেন একটা ডাক্তারের কাছে যে গেলাম, তো আমি যদি ডাক্তারকে ভালোভাবে আমার রোগ বোঝাইতে না পারি, ডাক্তার কিন্তু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে না এবং আমাকে ট্রিটমেন্ট দিতে পারবে না। তো এলএলএম এর কনসেপ্টটা ঠিকই এরকম, মানে অ্যাজ ইফ আমি একটা এক্সপার্ট হিউম্যানের সাথে কথা বলতেছি, কিন্তু তার মধ্যে অনেক নলেজ মিক্সড আপ আছে। তো এই জন্য আমাকে ওকে কোয়েশ্চেন করে করে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন বা অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন দিয়ে দিয়ে ওর কাছ থেকে হেল্প আনতে হবে। ও হেল্প করতে পারবে, বাট আমাকেও কথা বলা জানতে হবে। এবং এই জানাটা, ইভেন ধরেন এই এলএলএম এর কোর্সগুলো, মানে লেকচারগুলো, আপনি যদি মনে করেন এলএলএম নিয়ে কাজও করবেন না, তাও আপনার জন্য ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে যারা মানে চ্যাট জিপিটি নিয়ে মোটামুটি সবাই তো কাজ করে, তাদের অ্যাটলিস্ট একটা মানে হাই লেভেলে ধারণা থাকা উচিত যে এলএলএম অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়, কিভাবে তাকে আমরা ইউজ করি, দুইটা টার্ম, তৈরি হয় এবং ইউজ করি। তাহলে কি হবে, আমরা আরো বেটার ইউজ করতে পারবো। আমার তৈরি করার দরকার নাই, ধরেন আপনি এআই ইঞ্জিনিয়ার হলেন না, কিন্তু আপনি যাতে বেটার ইউজ করতে পারবেন ডিফারেন্ট ফিল্ড। ওকে, এই থিংটা মাথায় রাখেন, যে আপনি যে রেস্ট যে কোর্স লেকচারগুলো দেখবেন, যে এলএলএম শিখবেন,
এর একটা মেইন ড্রাইভিং পয়েন্ট হলো আমরা ডে টু ডে লাইফে কিন্তু এগুলোর উপরে খুবই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এবং সবার কাছেই মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো আপনি কিভাবে স্ট্যান্ড আউট করবেন? আপনি যত ওর ইন্টারনাল বুঝবেন, একটা মানুষ ধরেন তাকে আপনি ধরেন তাকে দিয়ে আপনি ভালো কাজ করায় নেবেন, যদি আপনি তার মনটা বুঝতে পারেন বা তার ওয়ার্ক ফ্লোটা বুঝতে পারেন, তাকে বুঝতে পারলে তাকে দিয়ে আপনি বেটার কাজ করায় নিতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো আরও হাইলি আপনার ধরেন একটা আমরা যদিও কোট করব কিন্তু এটা বেশ থিওরিটিক্যাল একটা জিনিস, হ্যাঁ মানে ফিলোসফিক্যাল জিনিস বলতে পারেন ইন এ সেন্স। তো যাই হোক, তো আমরা মোটামুটি আমাদের ধারণা আছে, চ্যাট জিপিটি আমাদের ধারণা আছে। তো আপনারা যেহেতু ডিপ লার্নিং জানেন, তো চ্যাট জিপিটি হলো চ্যাট জিপিটি আন্ডারনিথ, এটা জাস্ট একটা ওয়েব ইন্টারফেস। চ্যাট জিপিটি বা এরকম যে সার্ভিসগুলো আছে, জেমিনাই, এরকম আরো অনেক কিছু আছে, ধরেন আছে গুগলের আছে জেমিনাই, ওকে, এখানেও আপনি চ্যাট করতে পারেন। তারপরে অ্যানথ্রোপিকের আছে হলো আপনার ক্লড, এই যে অ্যানথ্রোপিক, এখানে আপনি চ্যাট করতে পারেন, এদের মনে হয় চ্যাটের একটা ইন্টারফেস আছে, আমরা ইউজ করি না ওইভাবে। তারপরে এই ট্রাই ক্লড আপনি এখানে ইউজ করতে পারেন, যে ক্লড এআই এরও আপনার হলো একটা চ্যাটের ইন্টারফেস আছে, এটা হলো ওয়েব ইন্টারফেস, এখানে আমরা কাজ করতে পারি লগ ইন করে নিউজ। তারপরে আরেকটা আছে যে ফ্রি একটা আছে ডিপসিক, চাইনিজ যেটা আছে চাইনিজ ডিপসিক, তো এইটার যদি না দেখে থাকেন ডিপসিক আগে, তো এখানে ইংলিশ ভার্সনটা করে নিয়ে কারণ এখানে আপনি চ্যাট করতে পারবেন। সবার আন্ডারনিথ টেকনোলজি সেম, আমি যদি এখানে লগ ইন উইথ গুগল দেই তাহলে সবার আন্ডারনিথ টেকনোলজি কিন্তু সেম, এটা মাথায় রাখবেন। সবার বিনিতে আছে একটা মডেল নিউরাল নেটওয়ার্ক, ডিপ নিউরাল নেটওয়ার্ক, জাইগান্টিক একটা নিউরাল নেটওয়ার্ক, মানে ছোটোখাটো না, হ্যাঁ আমরা যে নিউরাল নেটওয়ার্ক দেখছি এগুলো কিছুই না। কয়েক বছর আগে বা ইভেন ধরেন ভিশনে আমি কাজ করি, ভিশনে কয়েক মিলিয়ন প্যারামিটার থেকে, যে ওয়েটসগুলো দেখছি আমরা ডাব্লু, কয়েক মিলিয়ন প্যারামিটার থাকে, আর সেইখানে ল্যাঙ্গুয়েজে এই চ্যাট জিপিটি টাইপের কয়েক বিলিয়ন ইভেন ট্রিলিয়ন আপনার হলো যে প্যারামিটার থাকে। আচ্ছা এখানে কিছু একটা এরর হয়েছে, যাই হোক, তো এদেরও একটা চ্যাট ইন্টারফেস আছে। তো এরকম ডিফারেন্ট সার্ভিস আছে, হ্যাঁ। তা আমরা ইউজুয়ালি চ্যাট জিপিটির সাথে পরিচিত, আমি জেমিনাই ইউজ করি, ডিপসুকো ইউজ করি। তো এটা হলো ওয়েব ইন্টারফেস, এর আন্ডারনিতে একটা মডেল আছে। আমি আপনাদেরকে একটা টার্ম দেখতে বলছিলাম আজকে, এপিআই। কেন বলছি? তো আন্ডারনিথ সব কিছু আমাদের ধরেন একটা ফাংশন আছে, আমাদের একটা ধরেন ফাংশন আছে, তো সেই ফাংশনটার মধ্যে একটা নিউরাল নেটওয়ার্ক রান হচ্ছে। আমরা যখন তাকে এই প্রম্পটটা দিচ্ছি, এই প্রম্পটটা হলো তার ইনপুট, আর এই যে বাকি যে টেক্সটগুলো আসলো এগুলো হলো তার আউটপুট। তো আমি এপিআই কনসেপ্টটা খুব জটিল করব না, এপিআই হলো একটা ফাংশন। ফাংশনের কাজ কি? কমপ্লেক্সিটি হাইড করা, অ্যাবস্ট্রাকশন ইন ধরেন কম্পিউটার সায়েন্স, হ্যাঁ অ্যাবস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কম্পিউটার সায়েন্সে ডিফারেন্ট টাইপ অফ ধরেন হার্ডওয়্যার সফটওয়্যার লেভেলে ডিফারেন্ট লেয়ার থাকে, ওকে। ধরেন হার্ডওয়্যারের ক্ষেত্রে আপনি ধরেন ইন্টেলের সিপিইউ ইউজ করতেছেন, না অ্যাপেলের, না অন্য কিছু আর্ম প্রসেসর ইউজ করতেছেন। তারপরে আপনার তার উপরে আবার অপারেটিং সিস্টেম আছে, তার উপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, হ্যাঁ। টার্মগুলো যদি ফরেন লাগে, লেকচার যখন শুনবেন তখন সার্চ করে করে চ্যাট জিপিটি বা এটা থেকে একটু বুঝে নিন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। মানে বলতেছি না যে এখনই আপনার জানা লাগবে, কিন্তু এগুলো জানলে ভালো। তো এপিআই এর কনসেপ্ট হলো এরকম যে আপনি একটা লেয়ারে কোনো একটা কমপ্লেক্স ধরেন হার্ডওয়্যার লেভেলে আপনার অনেক কিছু ইমপ্লিমেন্ট করা আছে হার্ডওয়্যার লেভেলে, তো সেইখান থেকে সব কিছু যে অপারেটিং সিস্টেম তৈরি করে তার সব কিছু জানার দরকার নাই। তখন হার্ডওয়্যারের যারা পিপল তারা কি করে কিছু এপিআই প্রোভাইড করে, ইনস্ট্রাকশন সেট, তারা ইনস্ট্রাকশন সেট প্রোভাইড করে একটা সিপিইউ এর সাথে, যে কোনো রকম প্রোগ্রামের একটা ইন্টারফেস বলতে পারেন, যে প্রোগ্রাম কিভাবে মেটালের সাথে বা সিপিইউ এর সাথে কথা বলবে, হার্ডওয়্যারের সাথে। তো এটা হলো ওয়ান কাইন্ড অফ এপিআই। এবার অপারেটিং সিস্টেম ওই এপিআই এর সাথে কথা বলে, যে উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেম বা লিনাক্স, এরা হলো ওই ইনস্ট্রাকশন সেটের সাথে কথা বলে তারা হার্ডওয়্যার ম্যানেজমেন্ট করে, এবং তার এক লেভেল উপরে অপারেটিং সিস্টেম আবার কিছু এপিআই প্রোভাইড করে, ওকে। যেমন ধরেন এরকম অপারেটিং সিস্টেম সার্চ দিবেন, অপারেটিং সিস্টেম লেভেল এপিআই, সিস্টেম এপিআই বলে এগুলোকে, হ্যাঁ।
অপারেটিং সিস্টেম লেভেল, এই যে গুগল তো এখন এটা করে যে লো লেভেল এপিআই। যারা সিস্টেম প্রোগ্রামিং করে আপনারা জেনে থাকতে পারবেন যে হার্ডওয়্যার প্রোগ্রামিং করে, অ্যাকচুয়ালি তারা মেইনলি হার্ডওয়্যার প্রোগ্রামিং করে না, মোস্ট অফ দ্য টাইম তারা অপারেটিং সিস্টেমের সাথে কথা বলে। তো অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ম্যানেজ করে তারা ডিরেক্ট যেতে, যারা সিস্টেম প্রোগ্রামার তাদেরকে যেন আপনার হলো হার্ডওয়্যারের সাথে কথা বলা না লাগে, না জানা লাগে ওর কমপ্লেক্সিটি, এপিআই প্রোভাইড করে। আমরা যারা অ্যাপ্লিকেশন প্রোভাইড করি তারা কিন্তু আবার আরেক উপরের লেভেলে, অপারেটিং সিস্টেম যে এপিআই প্রোভাইড করে তার উপরে বিল্ড করে আরেক ধরনের মানে এপিআই, যারা বিভিন্ন রকম কম্পাইলার যে জিনিসটা বা ইন্টারপ্রিটার এই রকম যারা তৈরি করছে প্রোগ্রাম লেখার জন্য, আমরা ওই এপিআই গুলোর সাথে কথা বলি। তো মোদ্দা কথা, এপিআই হলো একটা কমপ্লেক্স একটা ইমপ্লিমেন্টেশনের একটা সিম্পলিফাইড একটা এন্ড পয়েন্ট, যেটার মাধ্যমে আমরা ওইটার সাথে যোগাযোগ করতে পারি। কনসেপ্টটা ক্লিয়ার? সংক্ষেপে বললাম, তারপরে ক্লিয়ার না হলে আমাকে জিজ্ঞেস করবেন এপিআই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, একটু অ্যান্সার দিলে বেটার হয় আমার বোঝার জন্য। আপনারা বুঝতে পারছেন জিনিসটা এপিআই কনসেপ্টটা? হ্যাঁ, আরেকবার বলেন তো। এপিআই হলো কোনো একটা কমপ্লেক্স কোনো কিছু ইমপ্লিমেন্ট করা আছে, ওইটা সম্পর্কে আমি জানতে চাই না, কিন্তু ওইটার সাথে আমার কমিউনিকেট করা দরকার, এবং সেইটার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা ইন্টারফেস, এটা হলো এপিআই। বোঝা গেল এতক্ষণ যা বললাম এটার আলোকে? জি। এটা একটা ফাংশন ধরতে পারেন, মানে ফাংশন সাথে কেন তুলনা করলাম, যে ফাংশনের মধ্যে আমরা একটা ফাংশন যখন ডিফাইন করা হয়ে যায় তখন ওর মধ্যে কিভাবে ডিফাইন করা আমার জানার দরকার নেই, আমার জাস্ট ওর সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, যে কি কি প্যারামিটার দিতে হয়, আর্গুমেন্ট দিতে হয়, কিভাবে দিতে হয়, কার করে কি, এটা জানলেই হয়। এটা হলো এপিআই। তো একইভাবে আমার এই গুগল টুগল এই যে জিনিসগুলো ধরেন ওপেন এআই এপিআই, ধরেন চ্যাট জিপিটির আন্ডারনিথে একটা হলো আপনার আছে, মডেল রান করতেছে, হার্ডওয়্যারের ওদের একটা ডিপ লার্নিং মডেল রান করতেছে, ওই মডেল একটা এন্ড পয়েন্ট দেয়, এপিআই এন্ড পয়েন্ট, ওই মডেল একটা এপিআই এন্ড পয়েন্ট দেয়, ওর সাথে আমরা কথা বলি। এখন চ্যাট জিপিটি দুইভাবে এটা সার্ভ করে, ওপেন এআই এটা দুইভাবে সার্ভ করে। একটা হলো চ্যাট জিপিটি চ্যাট ইন্টারফেস, যে আমরা যখন এইখানে কথা বলতেছি এই ইনপুটটা, এই টেক্সটটা ওই এপিআইতে যাচ্ছে, মানে ওই কম্পিউটারে যাচ্ছে যেই ফাংশনের মধ্যে মডেল রান করতেছে। হ্যাঁ, আমরা তো জানি কিভাবে মডেল রান করতে হয়, দেখছি না আমরা? তো সেম ওয়েতে এটা রান করতেছে। আবার আমরা ডিরেক্ট ওই এপিআইটা কল করতে পারি প্রোগ্রামেটিক্যালি। এখানে আমরা প্রোগ্রাম জানার দরকার নেই, এখানে জেনারেল ইউজারের জন্য এটা একটা ইউআই, ওয়েব ইন্টারফেস। এইখানে আমরা কোড লিখলে যখন আমরা এন্টারটা চাপি, ধরেন আমি সামথিং এখানে টাইপ করলাম, টাইপ করে যখন আমি এটা চাপতেছি তখন কিন্তু চ্যাট জিপিটির এই ওয়েব অ্যাপ্লিকেশনটা, মানে ওপেন এআইয়ের ওয়েব অ্যাপ্লিকেশনটা আমাকে এই টেক্সটটাকে ওই এপিআইয়ের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, পাঠায় আমাকে অ্যান্সারটা এনে দিচ্ছে, প্রসেস করে দিচ্ছে, মানে যারা টেকনোলজিক্যালি সাউন্ড পিপল না তাদের জন্য। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমরা যদি ওই এপিআই, এখানে একটা সাবস্ক্রিপশন ফি থাকে, তুমি ইউজ না করো বা না করো তোমার জন্য সাম দেখা গেলো মাসে এতগুলা প্রোভাইডেড। হ্যাঁ, এখন ধরেন আপনি এটাতে সন্তুষ্ট না, আপনি ধরেন যে চ্যাট জিপিটি আপনাকে দেখা গেলো যে দিনে 100টা করে অ্যালাউ করে। হ্যাঁ, তো আপনি ধরেন আমার 200টা লাগবে, সেক্ষেত্রে আপনি নিজের মতো করে আপনি এপিআই কল করতে পারেন। তো এইগুলা হলো এই এপিআই প্ল্যাটফর্ম। তো চ্যাট জিপিটিটা আমি ওইভাবে ইউজ করি না, আমি জেমিনাইটা ইউজ করি, এই জন্য গুগলের যেটা আমি ওইটা দিয়ে আপনাদেরকে বোঝাবো। হ্যাঁ, তো জেমিনাই হলো গুগলের সার্ভিস, ওপেন এআই এর যে ল্যাঙ্গুয়েজ মডেল ওইটার সার্ভিস হলো চ্যাট জিপিটি চ্যাট ইন্টারফেস, আর জেমিনাই হলো গুগলের চ্যাট ইন্টারফেস। ওকে, জেমিনাই। তো এইখানেও আমি বলতে পারি যে ডিফাইন ফোর্স, যখন আমি টেক্সটটা এখানে এন্টার চাপতেছি, এই টেক্সটটাকে ও ওয়েবের মাধ্যমে একটা পাঠিয়ে দিচ্ছে, এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। এইচটিটিপি রিকোয়েস্ট অনেক টার্ম এসে যাচ্ছে, এই জন্য বললাম যে অনেক নিজের একটু স্টাডি করা লাগবে। এইচটিটিপি রিকোয়েস্ট মানে হলো ওয়েবের মাধ্যমে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠাই এপিআইতে, ওকে, তো ব্যাক এন্ডে এটা পাঠাই। তো এইখানে পাঠিয়ে দিয়ে তারপরে ওকে দিয়ে কাজ করতেছে, ওইখানে একটা ফাংশন রান হচ্ছে, যেই ফাংশনের মধ্যে একটা নিউরাল নেটওয়ার্ক আছে, যে কি করতেছে, যে গিভেন সাম টেক্সট, কিছু টেক্সটের পরিবর্তে ওই কনটেক্সটের উপর বেস করে অ্যাপ্রোপ্রিয়েট টেক্সট জেনারেট করতে পারে। একটা নিউরাল নেটওয়ার্ক যে টেক্সট জেনারেট করতে পারে, জেনারেটিভ এআই টার্মটা আজকাল খুব শুনবেন, এইটা হলো জেনারেটিভ এআই। ওকে, যে জেনারেট করতেছে টেক্সট জেনারেট, ইমেজ জেনারেট। তো এখানে আমরা টেক্সট জেনারেট করাটা দেখবো, এটা সব থেকে পপুলার। হ্যাঁ, তো টেক্সট জেনারেট করতে হতে, কিন্তু আন্ডারনিথ কি আছে, আন্ডারনিথে একটা নিউরাল নেটওয়ার্ক আছে, আর কিচ্ছু না। আমরা যে টাইপের ডিপ নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক দেখছি
এরকমই নিউরাল নেটওয়ার্ক, কিন্তু আমি কি বলছিলাম, আমরা দেখছি একদম বেসিক যে স্ট্যান্ডার্ড ভ্যানিলা নেটওয়ার্ক, একদম বিল্ডিং ব্লক, ওইটাকে ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করে এবং সাইজ মানে স্কেল বাড়ায় ডিফারেন্ট ওয়েতে ট্রেনিং করে তারা একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করছে যেইটা এই টাইপের সার্ভিস দিতে পারে। ওকে, তো আমরা যে টেকনোলজিটা শিখছি এটা কিন্তু হিউজ একটা পাওয়ারফুল একটা জিনিস। এটাকে যদি আপনি কারেন্ট যে ওয়েতে সাজানো হয় অন্য একটা ওয়েতে সাজাইতে পারেন, তাহলে দেখা গেল যে আপনার আরো অনেক ভালো ভালো সার্ভিস তৈরি করতে পারবেন। তাহলে নিউরাল নেটওয়ার্কের বেসিক আমরা শিখছি ডিপ লার্নিং এর, ওইটাকে এবার আমাদেরকে বিভিন্ন ওয়েতে এক্সপেরিমেন্ট করে আরো থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি পড়াশোনা করে যদি কেউ রিসার্চ করতে চান, যেমন গুগলের ডিপ মাইন্ড নামে একটা অঙ্গ সংস্থান আছে ডিপ মাইন্ড, যারা এই জেমিনাইর জন্য আর কি রেসপন্সিবল, তারা এই জেমিনাইটা মেনটেন করে তৈরি করে। ওকে, তারা ওই ডিপ লার্নিং তারাও কিন্তু ওইগুলো শিখছে, ওই নিউরাল নেটওয়ার্কের বেসিক শিখছে, পরে ওইটার উপরে তারা আরো স্টাডি করছে, আরো ম্যাথমেটিক্যালি জানছে, তারপরে কিভাবে সাজাইলে হয় ওইটা তারা এক্সপেরিমেন্ট করছে, করে তারা এরকম কিন্তু তৈরি করছে। তো যার শিখছেন খুবই ভ্যালুয়েবল একটা স্কিল। ওকে, এবং নলেজ, স্কিলের থেকে বলবো নলেজ। তো এখন জেমিনাইয়ের এরকম একটা চ্যাট ইন্টারফেস আছে, আবার জেমিনাইয়ের একটা এপিআই ইন্টারফেসও আছে, জেমিনাই এপিআই, গুগল এআই স্টুডিও, এটা খুব ওরা প্রচার করতেছে এখন, দেখবেন মাঝে মাঝে ইউটিউবে আসে। তো আমি যদি এখানে যাই, তো এপিআই আমরা কিভাবে ইউজ করি, এখন ধরেন চ্যাট ইন্টারফেসে ঢুকতে গেলে তো আপনাকে অথেন্টিকেট করা লাগে, তাই না? যে আমি যখন চ্যাট জিপিটিতে ঢুকি তখন আমাকে একটা লগ ইন করা লাগে, লগ ইন করলে একরকম, না করলে একরকম। তো আমি যখন হলো যে আপনার জেমিনাইয়ের এই চ্যাট ইন্টারফেসটা ইউজ না করে এপিআই এর মাধ্যমে ইউজ করব, মডেলটাকে ইউজ করতে চাই এপিআই এর মাধ্যমে, তখনও কিন্তু আমাকে অথেন্টিকেট করা লাগে। কিন্তু আমি তো ডিরেক্ট আমার ইমেইলটা দিতে পারি না, মানে আমি আমার সিক্রেটগুলো ওকে ডিরেক্ট দিব না, ও জিনিসগুলো ডিরেক্ট দিবে না। তো এই জন্য এপিআই কি থাকে, মানে একটা ধরেন ওইটা একটা ফাংশনের মধ্যে, একটা বক্সের মধ্যে আছে মডেলটা, তো আমি চাই ওই বক্সের মধ্যে আমার টেক্সটগুলো পুশ করব, করে আমি একটা অ্যান্সার বের করে নিয়ে আসবো। তো সেই এপিআই কিটা আমাকে জেনারেট করতে হয়। ধরেন আপনি জেমিনাইতে লগ ইন করবেন, করে তারপরে আপনি এখানে একটা এপিআই কি ক্রিয়েট করবেন। তো এপিআই কি ক্রিয়েট করার একটু গাইডলাইন আছে, আপনার এখানে কিছু কিছু জিনিস আছে, যে ধরেন আমার এখানে দুইটা এপিআই কি ক্রিয়েট করা আছে। ওকে, এটা ফ্রি, আমি এখন ইউজ করতেছি। তো আপনি এখানে প্রজেক্ট ডিফাইন করতে হয়, যে আপনি যে কোনো প্রজেক্টের জন্য করতে পারেন, নতুন প্রজেক্টের জন্য করতে পারেন, এগুলো খুবই ইজি। তো ধরেন আমি কারেন্ট একটা প্রজেক্টে আছে, আমি যদি নতুন প্রজেক্ট চাই আমি এটা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এখানে আমার প্রজেক্ট কতগুলো আছে, একটা প্রজেক্ট আছে, একটাই প্রজেক্ট, এখানে প্রজেক্ট ওয়াইজই করতে হয়, কারণ এটা বিলিং এর বিষয় আছে। হ্যাঁ, তো আমি যদি প্রজেক্টে যাই, এখানে যে আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, এই যে একটা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট ক্রিয়েট করে, বা এক্সিস্টিং প্রজেক্ট থাকলেও তারপরে আমি এখানে ক্রিয়েট এপিআই কি এইটা যদি দেই, তো আমার এইখানে একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে তাতে একটা কি আসবে, সিক্রেট কি, মানে একটা লং একটা হ্যাশের মতো, যেটা এরকম টেক্সট হবে, যেটা একবারই আসবে, আপনি নিজেও আর পরে দেখতে পারবেন না। তো ওইটা যখন আসবে ওইটাকে কপি করে নিয়ে যে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ফাইলে রাখতে হবে। ধরেন আমরা যদি একটা ডিরেক্টরি বানাই, ও আর এই সুবাদে আপনাদের যেহেতু এখন থিওরিটিক্যাল লোড কম হবে, তো আপনাদের একটু প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে। আমি চাইবো আপনারা গিট ব্যাশ ইউজ করেন, যদি সম্ভব হয় আপনার উইন্ডোজের মধ্যে লিনাক্স ইউজ করা যায়, WSL, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স বলে এটাকে। তো লিনাক্স কম্পিউটারটা আমি আপনাদেরকে বলবো না এখন যে আপনি লিনাক্স ইনস্টল করেন, তো এই টার্মটা সার্চ দিতে পারেন, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। আপনার যদি কারেন্ট উইন্ডোজ 10 বা 11 যেটাই হোক, ওইটার মধ্যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম চালাইতে পারেন। যদি কেউ ইচ্ছা করেন এই সময়ের মধ্যে, যদি হাতে টাইম থাকে এক্সট্রা, লিনাক্সটা শিখেও নিতে পারেন। আমি আপনাদেরকে এনকারেজ করবো এটা করার, যদিও এটা ম্যান্ডেটরি না, কারণ যেটা হয় এই যে প্রোগ্রামেটিক্যালি এই জিনিসগুলো অ্যাকসেপ্ট মানে কাজ করতে গেলে লিনাক্স সব থেকে বেটার কাজ করে, উইন্ডোজ অতটা ভালো কাজ করে না, ম্যাকিনটশ করে ভালো, কিন্তু উইন্ডোজে অ্যাকচুয়ালি জিনিসগুলো একটু জটিল। আর আপনারা যেহেতু কাজ করবেন প্রোগ্রামেটিক্যালি করতে চান, তো লিনাক্স বেটার, আমি উইন্ডোজে দেখাবো, তারপর আপনি যদি লিনাক্স করতে পারেন বেটার। ওকে, যদি আপনারা চান যে না আমরা লিনাক্স শিখে নেবো, আপনি আমাদেরকে লিনাক্স দেখান, তাহলে আমি লিনাক্সে দেখাবো। ওকে, আচ্ছা, তো অনেক টপিকস এসে যাচ্ছে, প্রথম ক্লাসে অনেক কিছুই আসবে, কারণ অনেক কিছু সেট আপ করার আছে, তো লেকচারটা মনোযোগ দিয়ে দেখবেন যখন দেখবেন। তো এপিআই কি যখন ক্রিয়েট করব, তখন ওই এপিআই কিটা কপি করে আমি একটা ফাইলে নিব। ধরেন আমি আপনাদের একটা ফোল্ডারই ক্রিয়েট করা আছে মনে হয়, ডিএল না,
এখানে আমরা একটা ইয়ে করবো, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এই যে কমান্ডগুলো আছে মেকডার, ডিরেক্টরি মেক করা, হ্যান ত্যান। তো বললাম যে এলএলএম প্র্যাকটিস, আমরা এলএলএম প্র্যাকটিস করবো এখানে। এবং এখানে আমরা কোড এডিটর একটা ওপেন করি, জাস্ট আমি একটা ফাইল দেখাবো। তো আপনি এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন, যে কোনো ফাইল ক্রিয়েট করতে, মানে যে কোনো ওয়েতে ক্রিয়েট করতে পারেন। তো আপনাদের জন্য ইজি হয়, আপনারা একটা কোড এডিটরে আসবেন, এসে এখানে একটা ডট ইএনভি ফাইল ক্রিয়েট করবেন, ডট ইএনভি, ডট ইএনভি। এই ইএনভি ফাইলে আপনি একটা নাম দিবেন, এখানে একটা ডিকশনারির মতো, যে ধরেন জেমিনাই, জেমিনাই এপিআই কি, ওকে। এবং এইখানে কোনো স্পেস দিবেন না, এই আমরা তো ইউজুয়ালি প্রোগ্রামিং স্পেস দিই, এখানেও স্পেস দিবেন না, এরপরেও স্পেস দিবেন না। এবং যে কিটা আসবে, ধরেন এপিআই কি, ধরেন এক্স ওয়াই সামথিং, এরকম একটা লং একটা টেক্সট আপনার এরকম আসবে, হ্যাঁ। ওই টেক্সটটাকে আপনি এখানে বসাই দিবেন। লোকালি আপনি এটা কাজ করার জন্য এটা আপনাকে বসানো লাগবে, ওকে। এপিআই কিটা আপনি এখানে রেখে দিবেন, অথবা আপনি আলাদা কোনো জায়গায় স্টোর করেও রাখতে পারেন। কিন্তু আপনি যদি প্রোগ্রামেটিক্যালি ইউজ করতে চান তাহলে ডট ইএনভি ফাইলে এটা রেখে দিবেন, এনভায়রনমেন্ট ফাইল, এটা আপনার সিক্রেট ফাইল, ওকে। তো এটা আমরা লোড করব পরে, এটা জাস্ট আগে বলে রাখতেছি যে আপনি কিভাবে রাখবেন। তো যেহেতু রাখবেন একবারে এখানে রেখে দিবেন এপিআই কি ক্রিয়েট করার পরে। তো আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটা হলো লোকালি, লোকালিটা আমি পরে দেখাবো। আগে আমরা যখন এপিআই কি ক্রিয়েট হয়ে গেল, ওইটাকে আমরা গুগল ড্রাইভে কিভাবে ইউজ করতে পারি এটা আমরা দেখাবো। তো গুগল ড্রাইভে আলাদা ওয়ে আছে। তো এখানে কিছু টেক্সট আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি এটসেট্রা, এখানে আমি এটা আমি নিজে লিখে দিছি আর কি, আপনারা এটা পড়তে পারেন, সমস্যা নেই। পরে যদি কোনো কিছু না বুঝেন আমাকে বলবেন, ওকে। এখানে সিম্পলি বলা আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি, যে একটা সে টেক্সট ইনপুট নেয়, টেক্সট আউটপুট দেয়, ওকে। আমরা এগুলো বিষয়ে আরো অনেক আলোচনা করবো, হ্যাঁ। তারপরে ফ্রন্টিয়ার মডেল কি, ফ্রন্টিয়ার মডেলগুলো হলো যেগুলো আর কি, এই যে চ্যাট জিপিটি, জেমিনাই, যেটা খুব লার্জ স্কেল মডেল। আর কিছু আছে ওপেন সোর্স মডেল আছে, লোকালি আমরা ইউজ করতে পারি। তো আপনার এপিআই কি কে আপনি কখনো পাবলিকলি দেখাবেন না, কারণ এটা আপনার সিক্রেট, ওটা আপনি দেখাবেন না। ওটা পাইলে আপনার অ্যাকাউন্টে অনেক কিছু করা যায়, ওকে। তো আপনি ডট ইএনভি একটা ফাইলে রাখবেন যদি আপনি লোকাল মেশিনে ইউজ করতে চান। আর যদি কোলাবে আপনি ইউজ করতে চান, কোলাবে এই যে এতদিন এই চাবিটা দেখে আসছেন তাই না, এই চাবিটা চাপ দিলে এইখানে আপনার সিক্রেট রাখা যায়। আপনি এখানে অ্যাড নিউ সিক্রেট দিলে আপনি একটা নাম দিতে পারেন যে আপনি কি রাখতে চান, যে কোনো নাম আপনি দিতে পারেন। এবং অ্যাকর্ডিংলি ধরেন আমি এখানে নাম দিচ্ছি জেমিনাই এপিআই কি, নাম দিচ্ছি এখানে, ওকে। এবং আমি আমার ওই সিক্রেট কিটা এখানে রেখে দিছি, হাগিং ফেসের একটা ইয়ে আছে, ওইটা আমি এখানে রেখে দিছি। এবং আপনি অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করতে পারেন, এটা একবার রাখলে এখানে থেকে যায়। এবং আপনি এই নোটবুকে এটা অ্যাক্সেস দিতে চান কিনা এই এপিআই কিটা, সেটার জন্য আপনি অন করে দিতে পারেন যে আমি এই এপিআই কিটাকে নোটবুকে অ্যাক্সেস দিতে চাই, ওকে। এবং এখানে কোডও দেওয়া আছে যে এপিআই কি আমি কিভাবে নিব, ডিরেক্টলি আমাকে শো করবে না, হ্যাঁ, আপনি যতক্ষণ প্রিন্ট না করবেন। তো আপনি যেটা করবেন এটা এখানে রাখবেন, যে এখানে একটা নাম দিবেন, এই যে দিলে এখানে আসবে যে একটা নাম, এটা হলো কি ভ্যালু, কি ভ্যালু ডিকশনারির মতো পাইথনের, ওকে। তো আপনি একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে ভ্যালুটা দিবেন, মানে কিটা এখানে আপনি রাখবেন। কিন্তু তার আগে আপনার কিটা আপনি ওই যে ফাইলে এক জায়গায় রেখে আসবেন, ওকে। তারপরে কি করবেন, যে আমরা আগে ইউজ শিখি, আমরা থিওরি শিখবো, অনেক কিছু প্রবলেম নাই। তো এই কোডটা কিন্তু একটু আগে যে কোড দিলাম এইটাই এখানে দেওয়া আছে, কাজ খুব সহজ, হ্যাঁ। এই কোডটা কপি করে এখানে আপনি লোড করে নিলেন, আপনার যে এপিআই কিটা এখানে যে ফিল্ডের মধ্যে রাখা আছে, ও এখানে ওই কোডটা চালাইলে এই কিটা ও এখানে লোড করে নিচ্ছেন, লোড করার পরে আপনি এটা এই ভেরিয়েবলের মধ্যে রাখলেন, তাহলে আমি এপিআই কি পেয়ে গেলাম। আপনি এটা এখানে প্রিন্ট করবেন না, ইউজুয়ালি আপনি টেস্টিং এর জন্য একবার প্রিন্ট করে দেখতে পারেন যে এপিআই কিটা পাইলেন কিনা, হ্যাঁ। তারপরে কি করলেন আপনি, এই যে ইয়াটা, এই যে কোডটা পাইথন, আমরা পাইথনে কাজ করতেছি, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্টের জন্য আছে, আমরা যেহেতু পাইথনে কাজ করতেছি, এটা আপনি কপি করলেন, কপি করে আপনি আপনার এই এখানে নিয়ে আসলেন। এটা কিন্তু ওই এক্সাক্ট টেক্সটটা, এক্সাক্ট আমি কপি করছি, কিন্তু ওইখানে কি ছিল না, ওই কিটাকে আমি বসাই দিছি এখানে, যে এপিআই কি নামে একটা ভেরিয়েবল নেয় প্যারামিটার, তার মধ্যে আমি এপিআই কি, দ্যাট মিনস এটা বসাই দিছি। দেওয়ার পরে এখন কয়েকটা জিনিস দেখি, ডকুমেন্টেশন দেখেন। ক্লায়েন্ট, সার্ভার ক্লায়েন্ট একটা জিনিস আপনার হয়তো খেয়াল আছে, মানে ওয়েবের থেকে। ক্লায়েন্ট মানে আমি এখানে হলো ক্লায়েন্টকে আমি কল করব, আমি কল করব কাকে, গুগলের জেনারেটিভ এআই নামে একটা মডিউল আছে। শাহিল ভাই একটা কোডে কাজ করতেছিলেন, আমি ওটা কেন বুঝলাম, আগে এটা গুগল ডট জেনারেটিভ এআই এরকম ছিল, এখন এপিআই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে ক্লায়েন্ট
যে জেএনএআই ডট ক্লায়েন্ট এরকম হয়ে গেছে। এটা হলো ওপেন এআই এর ফরম্যাটে বা অন্যদের মতো স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন। হ্যাঁ, তো এই জেএনএআই নামে একটা মডিউল আছে, এইটা অ্যাকচুয়ালি এইখানে অ্যাভেলেবেল কোলাবের মধ্যে। কিন্তু আপনি যদি আপনার লোকাল এনভায়রনমেন্টে, দ্যাট মিনস আপনার মেশিনে করতে চান, তাহলে ওটা পাবেন না। ওটা আমরা পরে দেখবো, আগে এখানে দেখি। তো এখানে জেএনএআই একটা মডিউল আছে, তার মধ্যে ক্লায়েন্ট একটা ক্লাস আছে, তার মধ্যে এটা দিয়ে আমি একটা ক্লায়েন্ট অবজেক্ট তৈরি করলাম, ক্লায়েন্ট অবজেক্ট ডট মডেলস ডট জেনারেট কন্টেন্ট। মানে এইটা বলতেছে যে তুমি আমাকে কিছু টেক্সট দিলে আমি তোমাকে এই ফাংশনটা কল করব, জেনারেট কন্টেন্ট। ওকে, জেনারেট মডেলস মানে এটা কিন্তু প্যাকেজের নাম, এটা একদম মডেল না, মানে এই যে নিউরাল নেটওয়ার্ক মডেল না, এটা একটু সাবধান। এটা নাম করা ক্লায়েন্ট মডেলস জেনারেট কন্টেন্ট। আমি তোমাকে এই ফাংশনটা কল করতে পারি। কল করার জন্য আমাকে দুইটা জিনিস দাও। আরো অনেক জিনিস আছে, বেসিক্যালি দুইটা জিনিস। মডেলের নাম, গুগলের অনেকগুলো মডেল আছে। আমি যদি এখানে যাই, গুগলের অনেকগুলো মডেল আছে, এই যে 2.5 প্রো, 2. ফ্ল্যাশ, এটসেট্রা এটসেট্রা, অনেক টাইপের মডেল আছে। হ্যাঁ, এক এক মডেলের ক্যাপাসিটি এক এক রকম। তো ওই মডেলের মধ্যে থেকে তুমি কোনটা ইউজ করতে চাও, সবার শর্টকাট আছে, এখানে শর্টকাট দেওয়া আছে। ধরেন জেমিনি 2.5 ফ্ল্যাশ, এটা শর্টকাট হলো এইটা। আমি যদি প্রো ইউজ করতে চান, এটা ক্লিক করলে এখানে আপনার নিচে প্রো এর ডকুমেন্টেশন দেখা দেবে। প্রো এর শর্টকাট হলো মডেল কোড, এইটা জেমিনি 2.5 প্রো। সবারই মোটামুটি ফ্রি টিয়ার আছে, মানে অল্প কিছু আপনি ফ্রি ইউজ করতে পারবেন ডেইলি। যদি বেশি ইউজ করতে চান আপনাকে টাকা দিতে হবে। তো আমি মডেলের নাম দিলাম এবং আমি এক্সপ্লেইন এআই হাউ এআই ওয়ার্কস ইন এ ফিউ ওয়ার্ডস। তো এইটা হলো আমরা এই জেমিনাই ইউজ করলে এইখানে যদি আমি লিখতাম, খেয়াল করেন, আমি যদি এই যে লেখাটা আমি যেটা আগে এইখানে লিখতাম, ধরেন আমি এখানে, আর এটা কিন্তু পূর্বের চ্যাট রাখবে না, আমি এখানে প্রতিবার সে নতুন একটা চ্যাট তৈরি করবে অ্যাজ ইফ। আমি এই টেক্সটটা এইখানে প্রিন্ট করলে আমি এইটা পাচ্ছি, এই যে এখানে পাচ্ছি, তাই না? এইটা হলো আমার ইনপুট, এইটা হলো আমার আউটপুট অ্যাজ এ ওয়েব ইন্টারফেস। আমি দেখতেছি এটা চ্যাট করতেছি, কিন্তু কোডে যখন অ্যাকচুয়ালি আন্ডারনিথ কি হচ্ছে, অ্যাকচুয়ালি ও কোডটা নিয়ে, এই যে চ্যাট ইন্টারফেস থেকে এই টেক্সটটা নিয়ে সে আদতে এই কাজটা করতেছে, এই যে মডেল কল করতেছে, বুঝছেন? ওদের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ওটা এই করতেছে, হয়তো জাভাস্ক্রিপ্টে করতেছে। তো আমি ওই যে লিখতাম যে প্রম্পটটা, ওই প্রম্পটটাকে আমি এখানে কন্টেন্টস দেখতেছি, যে আমি তাকে কন্টেন্টস দিচ্ছি, যে কি ইনপুট দিচ্ছি, দিলে সে আমাকে এই ফাংশনটা কল করে জেনারেট করে দিবে। জেনারেট যেটা করবে ওটা একটা রেসপন্স, একটা ওটা আমাকে রিটার্ন করবে, ফাংশন রিটার্ন করে। তো রিটার্ন করে ওটা রেসপন্স, যার মধ্যে আমি রাখতে পারি রেসপন্সের মধ্যে টেক্সট নামে একটা অনেক কিছু রেসপন্স সে ব্যাক করে, 200 রোকে যে এপিআই কলটা সাকসেসফুল হয়েছে কিনা এরকম। তো টেক্সট পোর্শনটা আমি এখানে পাচ্ছি। তো এটা আমার আগের একটা রান থেকে এটা আমি ডিলিট করে ফেলি। তো এটা যদি আমি এখানে রান করি, তো দেখবেন এই যে এইখান থেকে ইনপুট নিল, প্রম্পটটা নিল, নিয়ে সে পাঠাইলো এবং বলে দিল আমি এই মডেলটা ইউজ করতে চাই। গুগল এখন ব্যাকএন্ডে ওই মডেলটা রান করতেছে। হ্যাঁ, রান করে ও আমাকে টেক্সটটা ফেরত দিবে। এটা ডিপেন্ড করে নেটওয়ার্কের উপরে। এই যে এখানেও আমাকে এতটুকু টেক্সট দিল, 2.5 ফ্ল্যাশ, আমি প্রো ইউজ করতে পারি, 5 প্রো। আচ্ছা, আমি তাহলে মানে ভুল কোড ইউজ করছি, দেখি জেমিনাই 2.5 প্রো, সেমই তো আছে। আচ্ছা দেখি, মেবি হইতে পারে যে ওটা ফ্রি না, মেবি মডেল ওভারলোডেড। আচ্ছা, মডেল ফ্রি এর একটা সমস্যা যে আপনি দেখা গেল সবসময় হয়তো পাবেন না, টাকা দিলে সেই ক্লায়েন্ট আপনার আগে, ফ্রি ক্লায়েন্ট দেখা গেল পরে। মডেল এখন অনেক বেশি ব্যস্ত আছে, সে দেখা গেল সার্ভ করতে পারতেছে না আপনাকে। দেখি এবার পারে কিনা। কম দামি মডেলগুলো আপনি দেখা গেল যে, আচ্ছা এটা আসতে লাগলো, এই যে দেখেন, ওকে, সে একটা ভালো অ্যান্সার দিছে। তো মডেলের পাওয়ার আছে আবার, মানে দেখলো পুরোটা অনেক বেশি স্টেট অফ দি আর্ট, হ্যাঁ, তারপরে ফ্ল্যাশটা তার থেকে কম, তারপরে হলো যে আপনার আর কি কি আছে, সব থেকে ভালো হলো আপনার প্রোটা, তারপরে ফ্ল্যাশ, তারপরে ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, তা বাকিগুলো এগুলো হলো টেক্সট বেস, বাকি ইমেজ বেস কিছু আছে, ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশন, এমবেডিং, এগুলো পরে জানবো আমরা যে কি কি জিনিস। ওকে,
তো কোয়ালিটি ই করে, আপনি ফ্ল্যাশ লাইটে খরচ কম কিন্তু কোয়ালিটি, অ্যান্সারের কোয়ালিটি কম, মানে আপনার নিউরাল নেটওয়ার্কটা ছোট, এটা নিউরালটা বড়, এটা নিউরালটা আরো বড়। ওকে, তো মোটামুটি এইভাবেই কাজ করে জিনিসগুলো। তো আমরা দেখেন এই যে রেসপন্সটা পাই, এই রেসপন্সটা দিছে হলো মার্কডাউনে, এটা মার্কডাউনে দিছে। এই জন্য আপনার এইটাকে যদি আমি, এই যে উপরে স্টার স্টার আছে না, এগুলো একটা ফরম্যাট আমাকে স্পেসিফাই করতেছে। আমি যদি এখানে টেক্সট বক্স তৈরি করি, টেক্সট বক্স তৈরি করি, তার মধ্যে যদি এটা দেই, এই দেখেন এই পাশে দেখছেন, এখন দেখেন এটা হলো মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, আপনাদের পরিচিত থাকা উচিত যে স্টার মিস্টার এগুলো দিলে ওরা হলো যে এটা কোনটা বোল্ড হবে, কোনটা কেমন স্টাইল হবে, সেটা আর কি ডিফাইন করতেছে। তো ওইটাও আমাকে দিয়ে দেয়, ফরম্যাটিংটাও দিয়ে দেয়, ইউজুয়ালি মার্কডাউনে দেয় রেসপন্স। তো এইটা করতে গেলে আমাকে প্রোগ্রামেটিক্যালি সাউন্ড হইতে হবে, যে আমাকে এগুলো জানতে হবে, এগুলো ফরম্যাটিং করতে হবে। ওকে, তো এই গেল মোটামুটি আমাদের যে জেমিনাই, আমরা যদি এপিআই কল করতে চাই, আপনারা জেমিনাইটা ইউজ করেন। হ্যাঁ, জেমিনাইটা ভালো, মোটামুটি ভালো, এবং বেশ ফ্রি রেট, ওদের ফ্রি টিয়ারটা ভালো। কারণ কি, আপনার ওদের ফ্রি টিয়ার ভালো থাকার কারণ, বেশি অফার করতে পারে কারণ হলো ওপেন এআই বা অ্যানথ্রোপিক ওদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার কম, ওরা তৈরি করতেছে আস্তে আস্তে। কিন্তু গুগলের যে হার্ডওয়্যার কস্ট ওদের কিন্তু কম, খুবই। গুগলের হার্ডওয়্যার কিন্তু অনেক বেশি, ওদের তো ওইটাই কাজ, ওদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটিং নিজস্ব অনেক বেশি। হ্যাঁ, আর ওদের অনেক প্রোডাক্ট, অনেক ধরনের ওদের ইয়ে আছে। কিন্তু আপনার এই যে অ্যানথ্রোপিক বা ওপেন এআই, যেটা চ্যাট জিপিটি কোম্পানি, এদের কিন্তু শুধু ওই একটাই প্রোডাক্ট চ্যাট জিপিটি। ওরা কিন্তু অত বড় কোম্পানি না গুগলের মতো, যদিও ওরা ওইটাতে খুব ভালো। হ্যাঁ, এই জন্য ফ্রি সার্ভিসে গুগল একটু বেশি আগায়, যেহেতু ওদের অনেক রিসোর্স আছে, ওরা অনেক বেশি ফ্রি অ্যালাউ করতে পারে। ওকে, তো এই জন্য গুগলের জেমিনাই এপিআইটা আপনারা ইউজ করবেন। তো খুবই ইজি, দেখছেন মডেলের নাম, আমরা মডেলের নাম চেঞ্জ করলে ডিফারেন্ট মডেল ইউজ করবো। তো আপনাদের প্রথম যেদিন যেটা কাজ হবে যে আপনারা এই 3টা মডেলই ইউজ করবেন। ধরেন সেম ক্যাটাগরির কোয়েশ্চেন করবেন, সেম কোয়েশ্চেন করে দেখবেন যে অ্যান্সারের কোয়ালিটি কেমন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এলএলএম ডেভেলপার হইতে চান, মানে এআই ডেভেলপার, এখন সবাই মোটামুটি এলএলএমই ইউজ করে, হ্যাঁ, বিভিন্ন কাজে। তো বাজারে বলে না এটা চলতেছে, তো সেই জিনিসটা হলো যে আপনি যদি সেটা করতে চান, তাহলে এদের বিভিন্ন ক্যাপাবিলিটি সম্পর্কে, যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা আপনার জানা উচিত। এবং আপনি বিশেষ করে এই প্রম্পটিংগুলো ইউজও করবেন বেশি চ্যাট জিপিটি, কারণ যে জিনিস আপনি বিল্ড করবেন, যে জিনিস ইউজ করে, সেটা আপনাকে আগে ইউজার হইতে হবে। ওকে, যে আপনার ক্যাপাবিলিটিগুলো বুঝতে হবে, তাহলে বুঝলেন জিনিসটা এইভাবে কাজ করে। এটা হলো যে ওয়ান কাইন্ড অফ ওয়ে ইউজ করার। এখন কথা হল, আচ্ছা এই পর্যন্ত কিছু বুঝেন না এরকম কিছু আছে? আমি আজকে প্র্যাকটিক্যাল ধরতে চাই, কালকে থিওরি ধরবো। বুঝেন না এমন কারোর কিছু আছে? কোশ্চেন আছে কোনো? বা কোশ্চেন আছে কোনো? বুঝেন নাই না, কোশ্চেন আছে কোনো? এনি কোশ্চেন? কারণ নাই? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, তো এইটা গেল যে গুগলের এপিআই সার্ভিস ইউজ করতেছি। অ্যানাদার ওয়ে আছে, আমি যদি আমার লোকাল মেশিনে ইউজ করতে চাই ছোট ছোট মডেল, যদিও ওটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলা হয়, কম্পারেটিভলি আমরা যেই ডিপ নিউরাল নেটওয়ার্ক, ধরেন এখান থেকে কয়েক বছর আগেও আমরা ইউজ করছি বা এখনো ইউজ করি বিভিন্ন অ্যাপ্লিকেশনে, ওইগুলা ফিউ মিলিয়ন প্যারামিটার হইলে আমরা অনেক বড় মনে করতাম। কিন্তু এখন সব থেকে ছোট যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ওইগুলো বিলিয়নস অফ প্যারামিটার। এখন কিছু মডেল আছে, এইগুলো হলো প্রোপ্রাইটারি মডেল, যেগুলো আমরা এতক্ষণ দেখালাম এপিআই দিয়ে কল করি। ওরা ওদের ক্লোজড সোর্স, মানে এই মডেলগুলো সম্পর্কে ইউজুয়ালি আমরা বেশি জানি না, ওদের অ্যাকচুয়াল আর্কিটেকচার বা কিভাবে ট্রেন করা হয়েছে, এই আর্কিটেকচার ট্রেনিং এর বিষয়গুলো আমরা পরে বলবো। হ্যাঁ, আগে আমরা একটু, আমি এইবার এলএলএম পার্টে যেটা চাচ্ছি যে আপনারা আগে কোডে হাত দেন, জিনিসটার একটা ফিল পান, তারপরে আমরা থিওরির মধ্যে ঢুকবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই প্রোপ্রাইটারি মডেলগুলো আমরা এরা এত সাইজেও বড়, বা আমরা আমাদের লোকালি চালাইতে পারি না। হ্যাঁ, তো যেই জন্যে কিছু ওপেন সোর্স মডেল আছে। ওপেন সোর্স বলতে এগুলো বলা হচ্ছে ওপেন ওয়েট মডেল, কারণ একটা নিউরাল নেটওয়ার্কের আপনারা জানেন নিউরাল নেটওয়ার্ক মানে জাস্ট কিছু ওয়েট আর কিছু না, মানে কিছু নাম্বার, তাই না, লং ভেক্টর অফ নাম্বারস। তো এই নাম্বারগুলো অবটেইন করা খুব ডিফিকাল্ট। কিভাবে ডিফিকাল্ট এটা আমরা নেক্সট ক্লাসে জানবো ইনশাল্লাহ। কিন্তু আজকে এটা জানি যে ধরেন একটা মডেলের সাইজ হইতে পারে দেখা গেল 100 GB, ওইটা আমি চালাইতে পারবো না আমার ধরেন লোকাল বক্স। ধরেন আমরা একটা হিসাব করি, ধরেন যে এক ওয়েট ধরেন 1 বিলিয়ন আপনার ওয়েট আছে। তো একটা ওয়েট যদি হয় আপনার দেখা গেল যে 2 বাইট জায়গা দখল করে, ধরেন
প্রিসিশন মানে 16 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আপনাদেরকে আমি পড়াইছি এই জিনিসগুলো, এগুলো খুবই কাজে লাগবে এখন সবকিছু, যে ডাটা কিভাবে থাকে। তো ধরেন প্রত্যেকটা ওয়েট একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ধরেন 16 বিট ফ্লোটিং পয়েন্ট, আমরা বেশি বড় করলাম না, 16 বিট খুব ছোট 2 বাইটের ফ্লোটিং পয়েন্ট নাম্বার করা যায়। তো 2 বাইট করে যদি জায়গা খায় একটা ওয়েট, যদি 1 বিলিয়ন ওয়েট থাকে তাহলে আপনার হলো আপনার 2 বিলিয়ন আপনার হলো বাইট খাবে। 2 বিলিয়ন বাইট মানে হলো 2 জিবি মেমোরি খাবে, জাস্ট 1 বিলিয়ন নাম্বার অফ প্যারামিটার যদি থাকে, 1 বিলিয়ন ডাব্লু যদি থাকে। এখন এই যে ওপেন এআই বা গুগল, এদের কিন্তু 1 ট্রিলিয়ন এরকম ওয়েটের মানে আপনার নাম্বার অফ ওয়েটও আছে। ধরেন আপনি এটা গেল, এখন আপনার 100 বিলিয়ন প্যারামিটার ধরেন একটা মডেল আছে, তো 100 বিলিয়ন মানে কি আপনার 200 জিবি জায়গা লাগবে। ওকে, 200 বাইট, 200 বিলিয়ন বাইট মানে 200 গিগাবাইট র্যাম লাগবে। তো এটা তো আমাদের ইউজুয়ালি পসিবল হয় না, তাই আমাদের কস্টে বা এরকম মেশিন আমরা অ্যাফোর্ড করতে পারি না। তো এই জন্যে কিছু কিছু মডেল আছে, যেই মডেলগুলা আপনার হলো স্মলার, যেটা আমরা লোকাল মেশিনে ইউজ করতে পারি। আবার এই মডেলগুলো ট্রেন করা খুব কস্টলি, এই জন্য যারা ট্রেন করে তারা ওইভাবে ছাড়েও না। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, এবং এটা শুরু করছে একটা অকওয়ার্ড জায়গা থেকে, ফেসবুক, ওরা ওপেন সোর্স মডেল প্রথমে ওরা নিয়ে আসছে, যেটার নাম ছিল লামা একটা মডেলের নাম ছিল, যেটা ওরা ওপেন ওয়েট করে দিছিল, মানে ওপেন সোর্সই বলা যায়, যে মডেলের আর্কিটেকচার, মডেলের যে রিসার্চ পেপার, মডেল ট্রেন করার পরে যে ওয়েটের সব ওপেন করে দিছিল। তো ওপেন করার পরে তারপরে আরো অনেক ওপেন ওয়েট মডেল আসে, যেইগুলাকে নিয়ে একটা এবার ওই ওয়েটগুলাকে নিয়ে আবার লোকালি আপনি চালাবেন, ওয়েটগুলা তো অনেক হেভি, তারপরে দেখা গেলো ওদের চালাইতেও অনেক কোড লাগে, ডিফারেন্ট কোড। তো তখন কি করছে ওরা হলো করছে আপনার ওয়েট প্লাস মানে রান করতে যে কোডগুলো, এগুলাকে কম্পাইল করে C++ কোড লিখে কম্পাইল করে ফেলাইছে টোটাল জিনিসটাকে। ওকে, তাহলে টোটাল একটা প্যাকেজ হিসেবে আপনি তখন এটা রান করতে পারবেন আপনার লোকাল মেশিনে। ওকে, ওটা হলো লামা সিপিপি বলা হয়। তো এটাকে ওলামা নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওলামা। এই ওলামা প্ল্যাটফর্মে সব ওপেন সোর্স মডেল এখানে পাওয়া যায়, অলমোস্ট সবই পাওয়া যায় না, আবার গিয়া মানে হাগিং ফেস নামে ওটা আছে, ওটা দেখবো। তো এখানে প্রথম যেটা আসছিল লামা মডেল। তো লামার লেটেস্ট যেটা আছে লামা 3.2। তো সব থেকে ছোটটার সাইজ দেখেন 1 বিলিয়ন। এইটা যদি আমি চালাইতে চাই, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে সব থেকে ছোটটার সাইজ হলো 1.3 জিবি। 1 বিলিয়ন এটা কোয়ান্টাইজ করা আছে, অনেক বিষয় আছে, ওইগুলো আমরা ভিতরে না যাই। যে 1 বিলিয়ন করা প্যারামিটার, এটা হলো 1.3 জিবি। এটা হলো যে আপনার 3.2 লেটেস্ট যেটা আছে 3 বিলিয়ন, ওটা হলো 2 জিবি আপনার র্যাম খায়। আমি একটু আগে বলছিলাম ধরে নিলাম 16 বিট ফ্লোটিং পয়েন্ট, এটা আরো অনেক দেখা গেলো কম্প্যাক্ট করছে হয়তো প্রিসিশন। তো এই জন্য দেখা গেলো যে কি সব থেকে স্মল মডেল লামারও 1.3 জিবি অফ র্যাম আপনার লাগবে, মানে মডেলের সাইজ। ওকে, তো এটা আপনি কিভাবে ইউজ করবেন? তো এটা ইউজ করতে গেলে আপনাকে ডাউনলোড করতে হবে। তো একটু আগে আমি বলছিলাম যে উইন্ডোজে ইউজ করা একটু ডিফিকাল্ট। আপনি যদি ডাউনলোড করতে চান, আপনাকে এইখানে যেয়ে, এই যে উইন্ডোজে আছে, আমি আপনাকে ডাউনলোড করতে হবে এইখানে যে ওলামা, প্রথমে ওলামা ডাউনলোড করতে হবে, যে ওলামার যে সিপিপি ফাইলটা আছে ওয়েট প্লাস। আমি নেক্সট ক্লাসেই দেখাবো যে আপনার একটা মডেল রান করতে গেলে মডেলটা লাগে, প্লাস তাকে রান করতে গেলে ইনফারেন্সের সময় কিছু কোড লাগে। তো প্রথমে আমরা ওই কোডটা ডাউনলোড করতেছি, তারপরে আমরা বিভিন্ন মডেল ডাউনলোড করব। তো ওলামা প্যাকেজটা আমার এখানে অলরেডি আছে। হ্যাঁ, তো আমি এটা দেখাই, তাহলে আপনাদের বেটার হবে। আপনারা গিট ব্যাশ যদি ইউজ না করেন, অ্যাটলিস্ট কমান্ড প্রম্পট ইউজ তো আপনাকে যাইতে হবে। হ্যাঁ, এটা ইউজ করতে গেলে তো কমান্ড প্রম্পটে গেলে, এটা উইন্ডোজ 11 এর জন্য কমান্ড প্রম্পটটা এরকম। তো এখানে আপনি ওলামা ইনস্টল করার পরে আপনি যদি ওলামা দেখেন, আপনার যদি ইনস্টল হয়ে যায় তাহলে এরকম দিবে, ওলামা রান করলে এরকম দিবে। তো ওলামার কি আছে, এরকম ওলামা সার্ভ, ওলামার রান, এরকম কিছু কিছু আপনার কমান্ড আছে। পুল একটা কমান্ড আছে। তো কি হয় যে আপনি ওলামা সাইট থেকে কোনো মডেল নিয়ে আসবেন, তখন আপনি বলবেন যে ওলামা পুল দিয়ে মডেলের নাম দিবেন, মডেলের যে কোডটা কি আছে দেখি। ধরেন লামার ক্ষেত্রে কি ছিল, লামা যেটা ছোট ছিল 3.2 এর ছোট। তো
তো এইটা হলো নাম লামা 3.2:1:1b, এই নামটা আমাকে দিতে হবে। তো নামটা দিলেও আমাকে ডাউনলোড করে দিবে। আমি মনে হয় এটা কতকালই ডাউনলোড করে রাখছি, লামা 3.2:1b। এটা যদি আমি পুল করি তাহলে ও পুল করে দেবে, এটা পুল করা আছে অলরেডি আমার। হ্যাঁ, এরকম মেসেজ পাবেন। হ্যাঁ, যে 1.3 জিবি এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে ছিল না যে সাইজ কত ছিল 1.3 জিবি, এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এবং অ্যাসোসিয়েটেড আরো অনেক মানে কিছু ফোল্ডার আছে। হ্যাঁ, এটা আপনারা পরে জানবেন। তো এখন এইটা ডাউনলোড হয়েছে, এটা কিভাবে রান করব? ওলামা রান দিয়ে এখানে আপনি একাধিক মডেল ডাউনলোড করে রাখতে পারেন, ওটা আপনার হার্ড ডিস্কে থাকবে, প্রথমে র্যামে আসবে না। যখন আপনি রান করতে চান তখন আপনি ওই মডেলটার নাম দিবেন। ওকে, এটা হলো মডেলের নাম, ওই মডেলটাই আপনার র্যামে আসবে। এখন আপনার র্যামে এনাফ জায়গা থাকা লাগবে। যে একটুকে বললাম আপনি হিউজ বড় একটা মডেল নিয়ে আসলেন, ওটা আপনার র্যামে জায়গায় নেই, চালাতে পারবেন না। তো তারপরে আপনি এটা রান দিবেন। রান দিলে এখানে আপনার মনে করেন যে ওই এপিআই এর মতো একটা জিনিস চালু হচ্ছে, যে আমরা একটু আগে যে দেখলাম না যে মডেল রান হচ্ছে। তো মনে করেন যে গুগলেও কিন্তু এরকম একটা জায়গা আছে, আপনি এক একটা মেসেজ দিতে পারেন। ওকে, আমি বললাম যে হোয়াট ইজ অ্যান LLM, একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি, অথবা হোয়াট ইজ, ও আচ্ছা একই প্রশ্ন করি তাহলে বেশি ভালো হবে, ডিফাইন ফোর্স। ওকে, ওকে মেসেজ করতেছি আমি, ইউজার মেসেজ করতেছে। এইবার ও ওই টেক্সটটা নিচ্ছে, এই যে দেখেন ও এবার আমাকে টেক্সট জেনারেট করে দিচ্ছে যে ফোর্স ইজ এ পুশ অর পুল দ্যাট কজেস অ্যান অবজেক্ট টু চেঞ্জ এটসেট্রা এটসেট্রা। সেম কাজ, জাস্ট আমি লোকালি কাজটা করতেছি। এখন আপনারা কি করতে পারেন এই ক্ষেত্রে, যে আপনি ডিফারেন্ট মডেল নিতে পারেন, বা দুই একটা মডেল নিয়ে এটা রান করলেন, রান করে এর অ্যান্সার দেখলেন, প্লাস ওই যে ফ্রন্টিয়ার, আচ্ছা এটা শেষ হোক, দেখেন এই অ্যান্সার দিতেই আছে গড়পড়তা। হ্যাঁ, এর অ্যান্সারের কোয়ালিটি কিন্তু আহামরি ভালো হবে না, যেটা ওই ফ্রন্টিয়ার মডেল, যেটা এই যে চ্যাটজিপিটি বা জেমিনাই, এদের যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলোর মতো কিন্তু অতটা কোয়ালিটিফুল হবে না, কারণ এটা একটা স্মলার মডেলের সাইজ ছোট। ওকে, এ কিন্তু সংক্ষিপ্ত করতে পারতেছে না জিনিসটা, এর আন্ডারস্ট্যান্ডিংটা বেটার না। তাহলে একটা জিনিস বুঝেন, যদি কেউ কোনো কিছু ভালো বুঝে সে কিন্তু সংক্ষেপে বলতে পারে, কিন্তু যদি কেউ খুব ভালো না বুঝে সে কিন্তু এটা একটু বেশি গেজায়। ঠিক আছে, আমার মতো আমি জিনিসটা ভালো বুঝি না, এই জন্য আমি কিন্তু অনেক সময় বেশি গেজায় ফেলি। হ্যাঁ, কারণ আমি জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং অত ভালো না। তো জিনিসটা এরকম যে মডেলের সাইজ এরকম, এর মধ্যে নলেজ কম, এই জন্যে ও একটু লো কোয়ালিটির অ্যান্সার দেয়। কার থেকে? এদের থেকে, ফ্রন্টিয়ার মডেলগুলোর থেকে। কিন্তু আপনারা এইভাবে রান করতে পারবেন। তো আমরা কমান্ডগুলো দেখলাম যে কিভাবে রান টান করা যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে। নেক্সট ক্লাসে আমরা হলো একটু থিওরিতে যাব, আপনারা এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই পুরো সপ্তাহটাই আপনাদেরকে আমি বলবো যে এপিআই গুলো কল করেন, ডিফারেন্ট মডেল ইউজ করেন, এখানে ইমেজ কিভাবে জেনারেট করা যায়, ডকুমেন্টেশন আছে সব। হ্যাঁ, যে ইমেজ জেনারেট করতে গেলে কি করা লাগে, এগুলো আপনারা একটু মজা করেন, ফান করেন, যে আমি ইমেজ জেনারেট করতে গেলে কি করবো। আপনাদের পাইথন কোডিং লাগবে, আর কিছু লাগবে না, এখানে কোডিং লাগবে। জাস্ট আপনি কোডিংটা দেখবেন, কিভাবে কোডটা পড়বেন, কিভাবে ইউজ করতে হয়, না বুঝলে চ্যাটজিপিটি জিজ্ঞাসা করবেন, ও আপনাকে গাইড করবে। প্লাস ওলামা থেকে আপনি দু একটা মডেল আছে, আর অনেক মডেল আছে, মডেল এক্সপ্লোর করেন, খুব ভালো ভালো মডেল আছে। কুয়েন নামে একটা মডেল আছে, কুয়েন আলিবাবার। হ্যাঁ, এরকম অনেক মডেল আছে, এগুলার ক্যাপাসিটি কি এগুলো দেখেন, নিজেরা রান করেন, তাহলে কি হবে আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে এই ক্যাপাসিটি, এই কাজগুলো কিভাবে করতেছে। দেন আমরা আরো ডিপেন্ড হবো। তো নেক্সট আজকে আমি আর বেশি যাব না, আজকে আমার এতটুকুই টার্গেট ছিল যে আপনাদেরকে আপ অ্যান্ড রানিং করা। ওকে, এরপরে আমরা হলো ইয়ে করবো, এরপরে আমরা এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিভাবে ট্রেন হয়, অ্যাকচুয়ালি জিনিসগুলো কি, নেক্সট ক্লাস থেকে আমরা ওইটা শুরু করবো। আপাতত আপনাদের কাছে এইটা, কাজটা কি বোঝা গেছে আমি কি বলতেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কোশ্চেন আছে ভাইয়া? যদি পারেন আজকে যদি ভিডিওটা আপলোড দেয়া, হ্যাঁ আমি এখনই দিয়ে দিব, সমস্যা নেই, কথা দিচ্ছি ইনশাআল্লাহ এখনই দিয়ে দেব। হ্যাঁ, তো আমার যেটা আমার এজেন্ডা আজকে বোঝা গেল যে আপনাদেরকে আমি এটা আপ অ্যান্ড রানিং করতে চাই এখনই। পারবেন এটা কোড করতে, এপিআই কল করা বা লোকালি করতে পারা যাবে? চেষ্টা করে দেখতে হবে। কথা বলেন না কেন, কি একটা দেখি না ফ্যামিলি ভাই, না পারার কি আছে, দেখাই দিলেন। সেটা না পারার কি আছে, যদি কেউ অ্যাবসলিউট বিগিনার হয় কোনো জায়গায়, আমি হয়তো বলতেছি কিন্তু দেখা গেল তার না পারার অনেক কিছু আছে। ঠিক আছে, যাই হোক, তো আপনারা চেষ্টা করেন, না পারার কিছু নাই, তারপরেও আমি একটু চাই আপনারা সাহস পান। এনিওয়েজ ভাই, এগুলো তাহলে প্র্যাকটিস করার জন্য কি হচ্ছে লিনাক্স তাহলে লাগবে, ভার্চুয়াল লিনাক্স যদি করতে পারেন, ভার্চুয়াল বক্স দরকার নাই, আপনি উইন্ডোজের মধ্যেই এখন করা যায়।
উইন্ডোজের মধ্যে WSL দিয়ে যেগুলো দেখালাম, অনেক কিছু দেখাইছি। তো WSL এর মধ্যে আপনি করতে পারেন খুব ইজিলি। লিনাক্স অলরেডি কন্টেইনার থাকে, ওকে, জাস্ট এটা একটু অ্যাক্টিভেট করে দিতে হয়, কনভার্ট করতে হয় কিছু। ভাই ওটা তো হচ্ছে ওই যে ভার্চুয়াল বক্স ডাউনলোড দেওয়ার লাগে না? না না না, ভার্চুয়াল বক্স ও হলো উইন্ডোজ কি করছে, উইন্ডোজ ভার্চুয়াল বক্স নিজেরাই তৈরি করে ওর মধ্যে দিয়ে দিয়েছে, বুঝছেন? উইন্ডোজ আমি তো বিশাল একটা সফটওয়্যার ডাউনলোড দিছি লিনাক্স এর জন্য। কি ভার্চুয়াল বক্স? ভার্চুয়াল বক্স ওইসব ওরাকলের ঠলের ওইসব ডাউনলোড দিয়েছেন? হ্যাঁ, তারপর কার্লি, হ্যাঁ। কেন? যাই হোক অনেক কিছু শিখছেন, কনসেপ্ট তো শিখছেন অনেক কিছু। হ্যাঁ, কার্লি ইনস্টল করাটাও তো মানে বিশাল ঝামেলার একটা কাজ। ওইটা আগে ছিল, আমি যখন কোডিং প্রথম করতাম তখন ওইটা ছিল। হ্যাঁ, আমি তো লিনাক্স শিখতে যে অনেকবার রেখে দিছি ওই কারণে। তো উইন্ডোজ কি করছে, উইন্ডোজ দেখতেছে ওরা পিছাই পড়তেছে। উইন্ডোজ কিন্তু ডেভেলপার ফ্রেন্ডলি না। আপনি যতই ইউজার ফ্রেন্ডলি হন, সফটওয়্যার বানায় কারা? সফটওয়্যার বানায় ডেভেলপার। তাহলে ডেভেলপার যদি লিনাক্সে বানায়, ওটা উইন্ডোজে ভালো পারফর্ম করবে না, কাজ করবে না বেশি। হ্যাঁ, এই জন্য ওরা কি করছে, আস্তে আস্তে কিন্তু ওরা উইন্ডোজ থেকে সরে আসতে পারতেছে না, ওদের ওটা মেইন প্রোডাক্ট। তো এই জন্য ওরা উইন্ডোজের মধ্যে লিনাক্সে যাতে ডেভেলপার কাজ করতে পারে, এই জন্য ওরা ভার্চুয়াল বক্স এটা বানাই দিছে বিল্ট ইন, WSL যেটা বলে, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এখন ওই WSL 2 চলে। তো ওইটার মধ্যে আপনি লিনাক্স অ্যাক্টিভেট করে একটা লিনাক্স ইমেজ নামায় আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, যদি পারেন করে। এটা তো আপনাকে ওই যে ডিসেবল আছে ওটাকে এনেবল করার লাগে, ওটাতে হ্যাঁ ওইটা এনেবল করার পরে তো আপনাকে ভার্চুয়াল বক্স ডাউনলোড দেওয়ার লাগে। এটা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এটাতে কাজ করি। আচ্ছা, মডেলটা আমার র্যাম এখন বিজি আছে, আমি এটাকে অফ করে দিই। হ্যাঁ, এটাকে অফ করে দিই। হ্যাঁ, এটা অফ করে দেন, দিয়ে দেখি আপনি কিভাবে চালান, আমি এটা একটু দেখতে চাই। আচ্ছা দেন বাই দিলে, আচ্ছা বাই, আরে বাই দিচ্ছি আমি, ও স্ল্যাশ বাই। আচ্ছা, তো এর মধ্যে হলো আপনার আমি যেইভাবে চালাই WSL, আপনি যখন অ্যাক্টিভেট করবেন তারপরে আপনার একটা কমান্ড আছে, আপনি কি চালাচ্ছেন? আমি উবুন্টু চালাই। তো এখন এটা সুইচ করবেন, এর মধ্যে একটা ভার্চুয়াল বক্স চলতেছে। হ্যাঁ, অনেক কিছু চালু, তো এটা টাইম নিচ্ছে। WSL-D, আমি উবুন্টু চালাই, উবুন্টু অ্যাক্টিভেট করা, এই জন্য উবুন্টু এখানে হলো হবে। আচ্ছা, এতটা সময়ও নেয় না, যাই হোক। তো এখানে আপনার একটা ইন্টারফেস আসবে এরকম এই চালানোর মতো, এই যে HP হ্যান ত্যান এটসেট্রা আছে, এখানে হলো আপনার উবুন্টুর একটা চলে আসবে। আচ্ছা দাঁড়ান ভাই, ওরে আমরা একটু সময় দিই। আচ্ছা, ওরে সময় দিব, কল শেষ হয়ে যাবে, সেটা দেখতেছিলাম। এই যে আসছে, ওকে, এই যে উবুন্টুতে আমি এখন আসি, বুঝছেন? এই যে আমি এখানে আসছি, এখন আমি এখানে নেক্সট কাজ কি? আচ্ছা, আমি উবুন্টুতে আছি। এটা আমি যদি এসে যাই, এটা হলো আমার রুটে আমি যদি দেখি, আমার এখানে ডেভ আছে, একটা ডেভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ও এখানে অনেক কিছু চলতেছে এখন। হ্যাঁ, এটা হলো আমার লিনাক্স, মোটামুটি এটা হলো আমার লিনাক্স। এই যেটা হলো আমার রুট ডিরেক্টরি, এখানে ডেভ আছে, সিটি, এখানে আমি কাজ করি। আমি লিনাক্সে কাজ করি এখানে। আপনি এখানে সব লিনাক্সে কাজ করেন। লিনাক্সে তো অনেক ইজি, তার মানে এটা দিয়ে তো হচ্ছে আমি আমার টোটাল পিসিটাকে করতে পারতেছি। হ্যাঁ, আপনার এখানে ফাইলগুলো থাকবে, সব থাকবে। ভাই কার্লিতে তো শুধু জাস্ট যতটুকু আমি ওই যে মানে ডেস্কটপে ততটুকুই আসতেছে, এর বাইরে করতে পারতেছি না। হ্যাঁ, এটাই। যাই হোক, এই জন্য নলেজ ইজ পাওয়ার। ভাই এটা একটু আমার জানা দরকার, এটা কি আমি মানে আমার পিসিতে